চাষিদের সুগন্ধি ধান চাষে উৎসাহ যোগাচ্ছেন কৃষি আধিকারিকরা। খারিফ মরশুমে প্রচলিত ধান চাষের পাশাপাশি গোবিন্দভোগ ধান চাষে আগ্রহ বাড়াচ্ছে কৃষি দপ্তর। বুধবার গলসি 1 ব্লক কৃষি দপ্তরের কৃষি প্রযুক্তি ব্যবস্থাপনা সংস্থা বা আত্মার উদ্যোগে 50 জন চাষিকে গোবিন্দভোগ চাষের জন্য জৈব সার, নিমখোল সহ একাধিক উপকরণ তুলে দেওয়া হলো। ব্লকের 50 একর জমি প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়েছে। সেখানেই চাষ হবে এই সুগন্ধি ধান বীজের। গলসি 1 ব্লক টেকনোলজি ম্যানেজার সাগর মল্লিক বলেন, আগেই চাষিদের সুগন্ধি ধানের বীজ দেওয়া হয়েছে। এদিন চাষের জন্য উপকরণ দেওয়া হয়েছে। এই বিষয়ে চাষিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করা হয়েছে। চাষিদের যাতে অসুবিধা না হয় সেজন্য ফার্ম স্কুল চালু করা হয়েছে। পুরসার বাসিন্দা শামসুদ্দিন মল্লিক বলেন, দপ্তর থেকে চাষের জন্য সার, চাপান, ওষুধ দেওয়া হয়েছে। সরকারকে ধন্যবাদ। বুদবুদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। আজ গলসি 1 ব্লকে 50 জন ফার্মার্সকে আমরা ডেকেছিলাম। আমরা যে এরিয়া এক্সপেন্সিং করছি অ্যারোমেটিক রাইস, আপনার একটা প্রোগ্রাম ডিসি ডেমনস্ট্রেশন প্লট, তাদেরকে অলরেডি আমরা সুগন্ধি ধান দিয়েছি বীজ হিসাবে। আর সেই সুগন্ধি ধান চাষ করার জন্য যে সমস্ত মেটেরিয়ালগুলো, বিশেষ করে সার, জৈব সাধারণত, যেমন বায়ো ফার্টিলাইজার, যেমন খোল, ডিম খোল, নিম অয়েল, পেস্টিসাইড হিসাবে এগুলো আমরা দিয়েছি। প্রায় আমরা 10-15 রকম আইটেম আমরা দিলাম, যেগুলো চাষের উপকরণ হিসেবে কাজে লাগবে। চাষিরা এটা পেয়ে খুব খুশি এবং আশা করি এই ধান চাষ করলে ওরা লাভবান হবে এবং আমাদের কাছে প্রযুক্তি নিয়ে চাষ করবে, সেই প্রযুক্তি নিয়ে চাষ করলে তারা লাভবান হবে। আমরা আপাতত এই সেশনে আমরা 50 জন ডিসি আকারে ডেমনস্ট্রেশন প্লট, মানে প্রদর্শনী করে দেখাতে চাইছি, যাতে অন্য চাষিরা এটা দেখে উদ্বুদ্ধ হয়। এবং এই চাষিদেরকে নিয়ে অলরেডি আমরা আগে একটা ট্রেনিংও করেছি, এবং আরও একটা আমরা ফার্ম স্কুল চালু করেছি। সেই ফার্ম স্কুলের মাধ্যমে তাদেরকে আরও নলেজ, শুধুমাত্র তো ইনপুট দিলেই হবে না, নতুন কিছু চাষ করতে গেলে সেটা নলেজটাও ব্যাপার। চাষিদেরকে এই জিনিসটা বোঝানো হচ্ছে। কারণ এটা হাই ভ্যালু একটা ক্রপ, অ্যারোমেটিক রাইস, গোবিন্দভোগ ধান, যেটা মার্কেট ভ্যালু খুব ভালো। সেটাই আর কি শেখাবার চেষ্টা করছি এবং চাষিরা খুব মনোযোগ সহকারে শুনেছে এবং করে বলে আমাদের আশা আর কি। এবং চাষিরা বেশ উৎসাহী। পার্থক্য বলতে এখানে আপনি অন্য সাধারণত আয়ার 47-86 এগুলো মিনিকেট যেগুলো ধানগুলো বলি, এই চাষ সাধারণত আমরা খেতে অভ্যস্ত। সেই চালের যা দাম তার থেকে তো অনেক বেশি। মানে কৃষকরা এই ধান যদি 7 কেজি বস্তা 1200 টাকায় বিক্রি করে, তো এই খাস ধান মানে গোবিন্দভোগ চাষ করলে সে 7 কেজি বস্তা ধান সে 48 থেকে 50, মানে 5,000 টাকা বস্তা হিসাবে বিক্রি করতে পারে। ফলে লাভের পরিমাণটা অনেক বেশি এবং এর গুণাগুণও অনেক বেশি। যেহেতু জৈব চাষ হচ্ছে সাইড এফেক্টও অনেক কম। এই সুবিধা আমরা আত্মা থেকে গলসিওয়ালের থেকে এখন একটা প্রোগ্রাম করেছি, এরকম কর্মকাণ্ড আমরা করে থাকি। আমার নাম সাগর মল্লিক, বিপিএম ব্লক টেকনোলজি ম্যানেজার, আত্মা। পার্থক্য আছে, এর দাম বাজারে সব থেকে বেশি এখন সুগন্ধি চাল, এই চালের গোবিন্দভোগ চাল। এখন বর্তমানে এর বাজার মূল্য 60 কেজি ধানের দাম 5,000 টাকা। অবশ্যই হবে আর্থিক সুরাহা যদি এগুলো বেশি করে করা যায়। আজকে এখানে আমাদের কৃষি দপ্তর থেকে বিভিন্ন রকমের সার, চাপান, ঔষধ, বীজ এসব দেওয়া হচ্ছে। এটা আমাদের খুবই প্রয়োজনে লাগবে। সরকারকে এই জন্য ধন্যবাদ। সার দেওয়া হয়েছে, ফসফেট দেওয়া হয়েছে, রাসায়নিক সার দেওয়া হয়েছে, বিভিন্ন রকমের বীজ দেওয়া হয়েছে। শামসুদ্দিন মল্লিক।